আপনি শহরে থেকে যতই হাজার হাজার টাকার মাছ কিনে খান না কেন, গ্রামে এভাবে নিজের হাতে মাছ ধরে খাওয়ার যে কত মজা সেটা আপনি কখনোই পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? প্রথমে যেহেতু আপনাদের মাছ দেখেছি, তার মানে আজকের ভিডিওটা শুধু মাছ নিয়ে। একটানা কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে আমাদের বিলে প্রচুর পরিমাণের মাছ হচ্ছে, কিন্তু আজকে যে আমাদের জালে এত পরিমাণের মাছ ধরা পড়বে সেটা আমরা কল্পনাও করিনি। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমরা শহরে থাকি। আজকে খুব সকালবেলা আমার শ্বশুর ফোন দিয়ে বলছে যে আমাদের জালে নাকি অনেক মাছ ধরা পড়েছে, আর ওখান থেকে আমাদের কিছু মাছ নিয়ে আসতে বলছে। আমরা যেখানে থাকি সেখান থেকে আমাদের গ্রাম অবশ্য বেশি দূরে নয়, তাই আপনাদের ভাইয়া সকালে উঠে আগে মাছগুলো নিয়ে এসে আমাকে দিল কাটার জন্য। এদিকে কতগুলো মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার না করতেই এর মধ্যে আমার শ্বশুর আবার ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলছে আবার নাকি অনেকগুলো মাছ ধরা পড়েছে আমাদের জালে, আর এতগুলো মাছ আমার শাশুড়ির পক্ষে একা কোনোভাবেই কাটা সম্ভব নয়। তাই আমি কোনো রকমভাবে মাছগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে তাড়াহুড়ো করে চলে গেলাম বাড়িতে, শুধুমাত্র মাছ কাটার উদ্দেশ্যে। বাড়িতে এসে আমি প্রথমে বিলে এসেছি কীভাবে মাছ ধরে সেটা দেখার জন্য। মাশাআল্লাহ, মাছ দেখে তো পুরাই মন শান্তি। একদম ঝাঁকে ঝাঁকে সারিবদ্ধভাবে শুধু পুঁটি মাছ পড়ছে আমাদের খলসানির মধ্যে। চোখের সামনে এই মাছগুলো লাফাচ্ছে, দেখতে যে কত পরিমাণে সুন্দর লাগছে আপনাদের কি বলবো। এই অনুভূতি আপনাদের কাছে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই যে এটাই দেখেন আমাদের বিলটা দেখতে কত সুন্দর। আর দেখেন 2 বালতি মাছ নিয়ে আমরা বাড়িতে যাচ্ছি। মাছগুলো বাড়িতে নিয়ে এসে আমরা সবাই মিলে একসঙ্গে মাছ কাটছি। কুরবানি ঈদে যেরকম সবার বাড়িতে গোশত থাকে, আজকে আমাদের সবার বাড়িতে শুধু মাছ আর মাছ। এতগুলো মাছ নিয়ে আমরা কি করব, তাই গ্রামের সবাইকে আমরা মাছ দিয়েছি। শুধু যে গ্রামেই মাছ দিয়েছি তা নয়, আমি শহরে আসার সময় আমার বাসার ভাবিদের জন্য অনেক মাছ নিয়ে এসেছি। শহরে তো সেরকম ভাবে বিলের তরতাজা মাছ পাওয়া যায় না, তাই গ্রাম থেকে বাসায় আসার সময় আমার বাসার ভাবিদের জন্য কিছু টাটকা মাছ নিয়ে এসেছি।